নমস্কার, আমি ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাস, হোমিও ক্লিনিক চ্যানেল আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত মূল্যবান। হাত পা কাঁপা। বর্তমানে আমাদের সমাজে 95% লোকের নার্ভের দোষ দেখা যাচ্ছে, নার্ভের সমস্যা। কীরকম নার্ভের সমস্যা? কোনো রোগী হয়তো দেখা যাচ্ছে এসে বললো, ডাক্তারবাবু আমি জলে গ্লাস ধরতে পারতিনি, হাত পা কাঁপছে, প্রচণ্ড হারে হাত পা কাঁপছে। জলে গ্লাস ধরতে গেলে অনেক সময় পড়ে যায়, জল পড়ে যাচ্ছে, ভাত খেতে পাচ্ছি নি, হাত পা কাঁপার ঘাপানে ভাত খেতে পাচ্ছি নি, খেতে গেলে ভাত পড়ে যাচ্ছে, পা কাঁপছে, সোজা হয়ে হাঁটতে পারছি নি। এ ধরনের রোগী প্রচুর আছে। মনে রাখবেন, এ ধরনের রোগীর জন্য বেশি মেডিসিনের প্রয়োজন হয় না, মাত্র 4-5টা মেডিসিন হলেই যথেষ্ট হাত পা কাঁপার জন্যেই। যে সমস্ত রোগীরা অত্যন্ত দুর্বল, নার্ভের দোষ, এদের মনে করতে হবে এদের নার্ভের দোষটা আছে বেশি করিয়ে। আর নার্ভের দোষ না, স্নায়ুর দোষ না থাকলেই, নার্ভের দোষ না থাকলে তার হাত পা কোনদিন কাঁপে না, এটা মনে রাখবেন। অর্থাৎ যাদের নার্ভের দোষ বা স্নায়ুর দোষ, তারা হয়তো দেখা যাচ্ছে চুপচাপ করে বসে আছে টেবিলের পরে বা চেয়ারের পরে বসে আছে, পাটা দুলতে থাকে, এটা একটা অভ্যাস, এটা অভ্যাস আছে। কিন্তু পা দোলানো, পা নাড়ানো একটা অভ্যাস আছে এদের। এই সমস্ত রোগীদের বেশিরভাগই নার্ভের দোষ হয়। একটা মাত্র মেডিসিন জিঙ্কাম মেড 30 পাওয়ার, জিঙ্কাম মেড 30 পাওয়ার, সকাল 1 ফোঁটা বিকেল 1 ফোঁটা, পরপর 3 দিন খাইয়ে দেবেন। দেখবেন আস্তে আস্তে তার সমস্যাটা সমাধান হয়ে যাবে। যদি দেখা যাচ্ছে তার জিঙ্কাম মেড তো দেবেনই, সকালে বিকেলে 2 ফোঁটা করে পরপর 3 দিন দেবেন, সঙ্গে দেবেন ক্যালিফসটা। ওই পান নাড়ানোর একটা অভ্যাসটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। ক্যালিফসটা কেন দেবেন? ক্যালিফস এটা নার্ভের মারাত্মক ওষুধ, প্লাস ক্যালসিয়াম, এটা মনে রাখবেন। ক্যালিফসটা দিলে তার নার্ভের দোষটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আর জিঙ্কাম মেড তো মারাত্মক মেডিসিন, দুর্বলতাটা কেটে যাবে খুব তাড়াতাড়ি। জিঙ্কাম মেড প্লাস ক্যালিফস দুটোই স্নায়ু দুর্বলতাটা ভীষণ কার্যকরী মেডিসিন। আমার কাছে একটা রোগী হলো, ভদ্র লোকের বয়স 70 বছর বয়স, চাকরিতে রিটায়ার করেছে। করার পরে সে বলছে, ডাক্তারবাবু আমি তো গ্লাস ধরতে পারছি না, জলের গ্লাস ধরে আমি জল খাবো সেই আমার ক্যাপাসিটি নেই। আচ্ছা, তার একটা সমস্যা ছিল, সবসময় সে ঘুমোতে ভালোবাসে, ঝিমুনি ভাব থাকে, তার ঝিমুনি ভাব থাকে। এখানে কিন্তু দুটো মেডিসিন আসে, একটা আছে জেলসিমিয়াম, একটা আছে জিঙ্কাম মেড। ওটা সবাই দেখবেন যে সমস্ত রোগীদের অত্যন্ত দুর্বলতার জন্য তার স্নায়ুর রোগ এসে যায়, কিন্তু দুর্বলতার জন্য স্নায়ুর রোগ এসে যায়। আর একটা দুর্বলতা, যেটা স্নায়বিক দুর্বলতা, সবসময় একটা জীবনী ভাব থাকে, শরীর দুর্বলতার জন্যই। স্নায়ুবিক দুর্বলতা আর শারীরিক দুর্বলতা দুটো কিন্তু তফাৎ আছে। শারীরিক দুর্বলতা কীরকম? যারা অত্যধিক পরিমাণে পরিশ্রম করার পরে স্নায়ুবিক দুর্বলতা, নার্ভের দুর্বলতা এসে যায় এবং সবসময় একটা ঘুম ভাব থাকে, একে বলে শারীরিক দুর্বলতা। এখানে জেলসিমিয়াম 1 নম্বর ওষুধ। অত্যাধিক পরিমাণ যারা পরিশ্রম করার পর যাদের নার্ভের দোষ এসে যায়, তাদের জিঙ্কাম মেড চলে আর জেলসিমিয়াম চলে, সঙ্গে দিতে হবে কি ক্যালিফস 12x, 4টি করে ট্যাবলেট দিনে 3 বার। আর জিঙ্কাম মেড সকালবেলায় দেবেন, বিকেলবেলায় দেবেন জেলসিমিয়াম, অথবা জিঙ্কাম মেড বিকেলবেলায় দেবেন, সকালবেলায় দেবেন জেলসিমিয়াম 30 পাওয়ার। পরপর 4 দিন দেবেন, 4 দিন দেওয়ার পরে বন্ধ করে দেবেন, আবার পরের সপ্তাহে 4 দিন দেবেন। দেখবেন আস্তে আস্তে তার সমস্যাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো ভদ্রলোকটা বয়স 70 বছর বয়স, আর সে বললো আমি জলের গ্লাস ধরতে পারছি না। যখনই জলের গ্লাস ধরি, জল খেতে যাই, তখনই আমার অটোমেটিক পড়ে যায়, মুখে জলটা যায় না, তাকে আমি দিলাম জিঙ্কাম মেড 30 পাওয়ার, সঙ্গে ক্যালিফস 12x, বললাম 4টি করে টমেটো দিনে 3 বার খাও গরম জলের সঙ্গে। 15 দিন খাওয়ার পরে বলছে, দাদা অনেকটা তো কমে গেছে, কিন্তু আমার পয়সা নেই। তা আমি বললাম, পয়সা না থাকলে বাড়ি চলে যাও, বাড়িতে ঘুমোকে যাও। আবার 1 মাস পরে যখন বেতন পাইছে, তার পেনশন পাইছে, আবার চলে আসে, আবার 1 মাসের ওষুধ দিয়ে দিলাম, জিঙ্কাম মেড 30, সকাল 1 ফোঁটা বিকেল 1 ফোঁটা, পরপর 3 দিন। আর ক্যালিফস 12x, 4টি করে টমেটো দিনে 3 বার পরপর খেলো। খাওয়ার পরে অনেকটা রিলিফ হয়ে গেল। কিন্তু একটা জিনিস দেখবেন যে একটা রুগীর একটা গুণ আছে, যখনই কমে যায় তখন আর আসে না, কিন্তু তখন চিন্তা করে আমি তো ভালো হয়ে গেছি। আবার যখন 2-4 মাস পরে আবার শুরু হয়, আবার চলে আসে। এই হচ্ছে মানুষের স্বভাব একটা, এটা তাদের খারাপ দোষ না, তাদের স্বভাবের দোষ, এটা কিছু করা যাবে না। সুতরাং জিঙ্কাম মেড আর জেলসিমিয়াম এবং ক্যালিফস, এই 3টি মেডিসিন মারাত্মক মেডিসিন স্নায়ুবিক দুর্বলতার। আরেকটা মেডিসিন আছে যেটা হচ্ছে ওপিয়াম। যে সমস্ত রোগীরা দেখবেন চোখ মেলে ঘুমোয়,
দুর্বলের জন্য চোখ মেলে ঘুমিয়ে গেছে, কিন্তু অনেক সময় চোখটা মেলে থাকে। এটাও কিন্তু ওপিয়ামে কিন্তু একটা স্নায়বিক দুর্বলতার একটা মারাত্মক মেডিসিন। কিন্তু ওপিয়ামের থেকে বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে জিঙ্কামেট আর হচ্ছে জেলসিমিয়াম। একটা ভদ্রলোক, মানে তার ছেলের বয়স 6 বছর বয়স, ছেলেটাকে নিয়ে আসলো আমার কাছে। একটা দেখি কি ছেলেটা যখনই চুপচাপ বসে আছে পা নাড়তেছে, যখনই চুপচাপ বসে আছে পা নাড়তেছে, পা নাড়তেই আছে। বললো বহু ডাক্তার দেখাইছি, অ্যালোপ্যাথি ডাক্তার দেখাতে গেলে তারা বললো যে এ আস্তে আস্তে সে ঠিক হয়ে যাবে, বাচ্চা মানুষ তো পা নাড়তেছে। কিন্তু না, স্বভাব তার ওইটা স্বভাবে দাঁড়িয়ে আছে, অর্থাৎ সে জিঙ্কাম চাচ্ছে। তাকে আমি জিঙ্কামের 30 পাওয়ার দুবার সকালে বিকেলে দুবার 4টে ডোজ দিয়ে দিলাম, আর সঙ্গে ক্যালিপাস 6 দিয়ে দিলাম। এক মাস পরে বলছে পা নাড়াটা কমে গেছে। দেখবেন বেশিরভাগ যাদের এই সমস্যাগুলো থাকে, স্নায়বিক দুর্বলতা থাকে, তাদের যেখানেই বসুক না কেন পা তাদের দুলাতেই থাকে। এটা দেখবেন আর মারাত্মক দোষ, এটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তাদের একটা মাত্র মেডিসিন জিঙ্কামলেট। আর কোনো ক্ষেত্রে দেখবেন যে কোনো রোগী, বয়স্ক রোগী, বিশেষ করে বাচ্চাদের না, বয়স্ক রোগী বাচ্চাদের খুব কমই দেখা যায়, হাঁটতে পা অন্যদিকে চলে যাচ্ছে, ব্যালেন্স ঠিক থাকে না। হয়তো দেখা যাচ্ছে সোজাভাবে হাঁটতেছে, দেখা যাচ্ছে পা বাঁ দিকে চলে যাচ্ছে, সোজাভাবে হাঁটছে পা ডান দিকে চলে যাচ্ছে, এরকম হয়। লোলিয়াম টিমুলেন্টাম একটা মাত্র মেডিসিন, লোলিয়াম টিমুলেন্টাম মনে রাখবেন। হয়তো হাঁটতে পা সাইড চেঞ্জ হয়ে যাচ্ছে, বাঁ দিকে পড়ে যাচ্ছে, কখনো ডান দিকে পড়ে যাচ্ছে, এরকম হয়। এর নাম একটাই মাত্র মেডিসিন, লোলিয়াম টিমুলেন্টাম। 30 পাওয়ার দিনে দুবার সকালে বিকেলে, আর সঙ্গে দেবেন কি ক্যালিফস 12x 4 করে ট্যাবলেট দিনে 3 বার দেবেন, গরম জলের সঙ্গে বা গরম দুধের সঙ্গে দেবেন। যদি বোঝেন যে রুগীটার গ্যাস অম্বল অজীর্ণভাব আছে, সেক্ষেত্রে তো ওষুধই আছে, সেটা বিশেষ করে নার্স আসতে পারে, আমলকি আসতে পারে, ক্যারিকা ফেবি মাদার আসতে পারে, যেটা আসুক না করে সেটা সঙ্গে দিয়ে দেবেন। কারণ ওটা খাওয়ার পর দেবেন, এগুলো খালি পেটে দেবেন। একটা ভদ্রলোক, তার বয়স প্রায় 60 বছর পার হয়ে গেছে। ভদ্রলোক দেখছি হাঁটিয়ে আসতেছে আমার চেম্বারে, আসতে কখনো ডান দিকে পড়ছে, কখনো বাঁ দিকে পড়ছে, মানে হেলে যাচ্ছে আগের দিকে, পায়ের ব্যালেন্সটা ঠিক নেই, সোজাভাবে সেটা আসবে সেই ব্যালেন্সটা ঠিক নেই। বহু অ্যালোপ্যাথি ডাক্তার দেখাইছে, দেখানোর পরে তাকে বলছে যে আপনার অপারেশন করতে হবে। কীভাবে অপারেশন করতে হবে? নার্ভের দোষ এসে গেছে আপনার যে ব্যালেন্স ঠিক নেই, নার্ভের দোষ এসে গেছে, আপনাকে অপারেশন করে নার্ভগুলো ঠিক করতে হবে। লাগবে কত? 50,000 টাকা। ব্যাস, জন দিয়ে খাই, বোঝেনি বেড়া, জন দিয়ে খায়, তার লাগবে কত? 50,000 টাকা। কোথা থেকে দেবে? সকালে 500 টাকা ইনকাম করে, সারাদিন কাজ করে, ওই দিয়ে সংসার চলে, মেয়ে বাঁচায়, তাদের পড়াশুনো করায়, কোথায় পাবে 50,000 টাকা? এইবার 2 বছর খাওয়ার পরে, অ্যালোপ্যাথি খাওয়ার পরে যখনই বলছে অপারেশন করতে হবে, তারপর আমার কাছে আসছে। আসার পরে দেখলাম তার সমস্ত হিস্ট্রি নিয়ে দেখি যে বহুত দিন থেকে তার এই সমস্যাগুলি এসে গেছে, নার্ভের দোষ এসে গেছে। তারপরে দেখা যায় চুপচাপ করে বসে আছে আমার বেঞ্চের পরে, পা দুলতেছে, পা দুলাচ্ছে, পা দুলানো অনবরত দুলতে আছে পাটা, কখনো হাত দুলতেছে, নানান অজুহাত দেখাচ্ছে, মানে একবার পা দোলে, একবার হাত নাড়ায়, স্থির নেই কখনো, একটা অস্থিরতা ভাব, এবং সঙ্গে দুর্বলতা। প্রেশার দেখলাম যে 90/60, বোঝেন 50-55 বছর বয়সের লোকের প্রেশার হচ্ছে 90/60, তাহলে বোঝেন শরীরে কী কন্ডিশন। তাকে আমি দিলাম কি জিঙ্কামেট, প্রথম চান্সে দিয়ে দিলাম 200 পাওয়ার 4টে ডোজ, সঙ্গে ক্যালিপাস 12x, বললাম 4 করে ট্যাবলেট দিনে 3 বার খাও। আবার তার গ্যাস অম্বল আছে, যা খাচ্ছে হজম হচ্ছে না ঠিক মতন, পেট ফাঁপি উঠতেছে, মাঝে মাঝে অম্বল ডেকুর ওঠে। ক্যারিকা ভেবে মাদার দিয়ে দিলাম 10 ফোঁটা করে 3 বার খাওয়ার পরে। 15 দিন পরে এসে বললো, কাকা আমার পাটা অনেকটা সুস্থ হয়ে গেছে, কিন্তু দুর্বলতা এখনও রয়ে গেছে, আগে যা ছিল তার থেকে নেই, অনেকটা কমে গেছে, আরও 1 মাস খাও জিঙ্কামেট 200 পাওয়ার 4টি করে ডোজ সপ্তাহে, আর ক্যালিপাস 12x 4টি করে ট্যাবলেট দিনে 3 বার, আর ক্যারিকা ভেবে মাদার 10 ফোঁটা করে 3 বার খাওয়ার পরে 2 মাস চালানোর পরে দেখি যে পার ব্যালেন্সটা এখনও জায়গায় আসেনি। তখন তাকে লোলিয়াম টিমুলেন্টাম 200 দিয়ে দিলাম, 6টা ডোজ, আজকে দুটো, কালকে দুটো, পরশু দুটো, আর ক্যালিপাস 30x 4টি করে ট্যাবলেট দিনে 3 বার, আর সঙ্গে দিলাম ক্যারিকা ভেবে মাদার। চলো 1 মাস পরে দেখলাম পার ব্যালেন্সটা অনেকটা রিলিফ পেয়ে গেছে, রুগীটা সুস্থ হয়ে গেছিলো। সুতরাং আমাদের বেশি মেডিসিন লাগে না যদি আমরা সঠিকভাবে ডায়াগনোস করতে পারি। একটা জিনিস লক্ষ্য রাখবেন যে যখনই আমরা কোনো মেডিসিন প্রয়োগ করব,
তার আদ্য মধ্য সমস্ত পুঙ্খানুপুঙ্খ জেনে কিন্তু প্রয়োগ করতে হবে, তাহলে কিন্তু ওষুধই কাজ হবে না। অর্থাৎ রোগীটা সুস্থ হয়ে গেল, প্রথমে জিঙ্কাম মেড দিলাম, লোলিয়াম টিমুলেন্টাম দিয়ে তাকে সুস্থ করে দিলাম। একটা ভদ্রলোক এখনও আছে, ভদ্র মহিলা, বয়স প্রায় 70 বছর বয়স, কিন্তু ওকে আর চিকিৎসা করতে পারিনি। কেন? কারণ যখনই তাকে জিঙ্কাম মেড দেওয়া হয়, জিঙ্কাম মেড দেওয়ার পর সে কমে যায়, যখন যায় সে আসে না, আবার দেখা যাচ্ছে 6 মাস পর আবার আসলো, বলে পয়সা করি নেই। অর্থাৎ যদি কোনো রোগী টানা 3 মাস কোনো নার্ভের জন্য ওষুধ খায়, সেটা যে কোনো মেডিসিন আসতে পারে, জিঙ্কামেট আসতে পারে, লোলিয়াম টিমোলেন্টাম আসতে পারে, জেলসিমিয়াম আসতে পারে, দেখবেন আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। এর মধ্যে কোনো ভুল নাই, শুধু আমাদের সময়ের অপেক্ষা। একটা লোক চেম্বার আইসে, আসে দেখি যে শুধু জিম হচ্ছে। তো আমি তাকে প্রেশার মাপতে গেলাম, শুধু পা না কাঁপাচ্ছে, হাত পা নাড়াচ্ছে, শুধু মানে কাঁপছে আর কি, স্নায়বিক দুর্বলতা শিখেছে। আর সবসময় একটা ঘুম ঘুম ভাব, সঙ্গে মাথা যন্ত্রণা, চোখ মুখ কান দিয়ে একটা ঝিমনি ভাব তার বুঝাচ্ছে চোখে মুখে, মানে সবসময় একটা ঝিমনি ভাব তার আছে। আমি তাকে জেলসিমিয়াম 200 পাওয়ার দিলাম, সকালে বিকালে 6টা ডোজ সপ্তাহে, আর ক্যালিপাস 12 এক্স। বললো আমার পায়খানাটা কিছুই হয় না, 4 দিন 5 দিন পরে একটু যাই, তাও হতে চায় না, শক্ত পায়খানা। দিলাম। আর মদ খায়, মাল খুব খায়। এখন মাল না খেলে তো পশ্চিমবাংলায় বাস করা যাবে না, মাল খেলেই তো পশ্চিমবাংলায় এসে বসবাস করতে পারবে, তো ছাড়া তো পশ্চিমবাংলায় বসবাস করার যোগ্য সে না বর্তমানে আমাদের যে পরিস্থিতি। তাকে জিঙ্কামেট, জেলসিমিয়াম 200 পাওয়ার 6টা ডোজ, ক্যালিপস এবং নাক্স মাদার দিয়ে দিলাম। নাক্স মাদার দেওয়ার পরে 15 দিন পরে এসে বলছে, ডাক্তারবাবু আমার সে তো ঘুম টুম তো ঠিক আছে, পায়খানাও মোটামুটি হচ্ছে, কিন্তু স্নায়বিক দুর্বলতা বা যে নার্ভের দুর্বলতাটা এখনও ক্লিয়ার হয়নি, এখনও দুর্বলতা ভাব আছে আমার, খুব দুর্বল, আমি তো চলাফেরা করতে পারছি না, কাজ করতে পারছি না, কিন্তু মাল খাওয়া তো বন্ধ করতে পারতেছি না, মাল তো খেতেই হবে দিনে একবার অন্তত, খেয়ে যাওয়ার কথা কি, একবার মাল না খেলে তো সংসার চলবে না, দেশের অবস্থা তো মাল খাওয়াই মেন। তারপরে আবার তাকে দিলাম জেলসিমিয়াম 200 পাওয়ার 4টে ডোজ, 6টা ডোজ দিলাম, এবার দিলাম 8টা ডোজ, আজকে 2, কালকে 2, পরশু 2, সকালে বিকেলে 4 দিন পর পর। আর সঙ্গে দিলাম 5 ট্যাবলেট আর আলফা মাদার। বললো পায়খানাটা অনেকটা নর্মাল গেছে, আমি বললাম তাহলে নাক্সটা নিয়ে যাও, নাক্স মাদারটা দিয়ে দিলাম, ওটা মাঝে মাঝে খেতে লাগলো। আমি বললাম রাত্রে শোয়ার সময় একবার খাওয়া। আর এই ওষুধগুলো আলফা মাদার এবং 5 ট্যাবলেট দিনে 3 বার, হাফ কাপ গরম দুধের সঙ্গে 4 করে ট্যাবলেট আর 20 ফোঁটা করে আলফা মাদার। হাফ কাপ গরম দুধ কিন্তু লাগবে, গরম জলে কিন্তু কাজ হবে না, গরম দুধ। ঠিক আছে, 1 মাস খেলো। 1 মাস খাওয়ার পরে ভদ্রলোক এসে বলছে আমি অনেকটা সুস্থ হয়ে গেছি, আমি আরও 2 মাস খাবো। আরও 2 মাস ভদ্রলোককে খাওয়াইছিলাম, কিন্তু জেলসিমিয়াম দেওয়ার প্রয়োজন নেই। পরে 200 পাওয়ার আরও 8টা ডোজ দিয়েছিলাম, জেলসিমিয়ামের মেয়াদ শেষ, শুধু আলফা মাদার আর হচ্ছে 5 ট্যাবলেট আর সঙ্গে নাক্স মাদার রাত্রে শোয়ার সময় একবার 4-5 ফোঁটা করে দিনে 3বার বলেছিলাম, কিন্তু সে একবার খাচ্ছিল। খাওয়ার পরে দেখা গেল 3-4 মাস পরেই ভদ্রলোকটা একদম পুরোপুরি সুস্থ হয়ে গেছে। এটা হচ্ছে নার্ভের দুর্বলতার জন্য এগুলো আসে, অর্থাৎ পা কাঁপা বা পা নাড়ানো, এগুলো হচ্ছে একটা মারাত্মক রোগ। বিশেষ করে এই রোগগুলো এখন আসছে আমাদের খাদ্য খাবারের জন্যই, আমরা কিছুই জানি না, আমরা যেটা ভালো লাগে মুখে সেটাই খাই, কিন্তু তার পরিণাম কী হবে এটাও জানি না, আমরা শুধু খেয়ে যাই। অর্থাৎ সবসময় আমাদের রোগ থেকে মুক্তি পেতে হলে খাদ্য খাবার চেঞ্জ করতে হবে, নিয়মিত খাবার খেতে হবে, ভালো খাবার খেতে হবে, গরিব মানুষগুলো খাদ্য খাবার ভালো খেতে হবে, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। তাই যে রোজ যে মাছ মাংস খেতে হবে এমন কোনো কথা নেই, সবজি খেতে হবে বেশি করে, সবজি বেশি করে খেতে হবে, তার উপকারিতা আলাদা। অর্থাৎ যে সমস্ত রোগীরা অত্যাধিক পরিমাণে সবজি খায় তাদের রোগ ব্যাধিটা কিন্তু কম হয়, পায়খানাও ক্লিয়ার হয়, পরিষ্কার হয়। আর যারা অত্যাধিক পরিমাণে মাছ মাংস এগুলো আবিজাবি খায় তাদের তো রোগ ব্যাধি বেশি হবেই, কিছু করার নেই। অর্থাৎ নার্ভের দুর্বলতার জন্য বেশি মেডিসিনের প্রয়োজন নেই। একটা আছে লোলিয়াম টিমোলেন্টাম, একটা জেলসিমিয়াম, একটা আছে জিঙ্কামেট। কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা মেডিসিনের আলাদা আলাদা সিমটম আছে। জিঙ্কামেট যখনই দেবেন তখন দেখবেন রোগী অত্যাধিক দুর্বলতা এবং এত দুর্বল যে রোগী চলাফেরা করতে পারছে না। আর জিঙ্কামেটের একটা প্রধান লক্ষণ হলো রোগী যখনই বসে থাকবে দেখবেন তার পা দুলতেছে বা পা নাড়াচ্ছে, বাচ্চা হোক আর বয়স্ক লোক হোক, করতেই থাকবে। একটা বাচ্চা আমার কাছে আসলো, বাচ্চার বয়স তখন 6 বছর বয়স, 4 বছর ধরে অ্যালোপ্যাথি খাচ্ছে। কলকাতা কোথায় আছে লিচু বাগান না কি বাগান, তাল বাগান, সেখানে দেখাচ্ছে, 3 বছর ধরে দেখাচ্ছে। কিন্তু ছেলেটা যখন দাঁড়িয়ে থাকে তখন দুলতে থাকে,
সামনের দিকে দুলতে থাকে, দুলতে হট করে পড়ে যায়। দেখেন কত মারাত্মক ব্যাধি, দেখেন বাচ্চা মানুষ 6 বছর বয়স আমার কাছে এসছে, যখন দাঁড়িয়ে আছে চুপচাপ দাঁড়িয়ে আছে, দুলতে হট করে পড়ে যাচ্ছে, দৌড়াতে কিছুক্ষণ দৌড়ানোর পরে হট করে পড়ে যাচ্ছে। আর যখন বসে থাকে তখন পা দুলাতে থাকে, পা দুলতেই থাকে তার পাটা, হাত কোনো সময় স্থির নেই, হাত নাড়াতে থাকে সবসময়। ছেলেটাকে আমি দিলাম জিঙ্কা মেট 30 পাওয়ার, সকালে বিকেলে 4টে ডোজ, আজকে 2, কালকে 2, আর দিলাম ক্যালিফাস 66 ট্যাবলেট। যখন দেখলাম ছেলেটার অত্যন্ত দুর্বল এসে গেছে, ভয় অত্যন্ত দুর্বলতা বোধ, তার সঙ্গে ক্যালিফাস 66 দিলাম, আর সঙ্গে দিলাম আলফা মাদার টিংচার। বললাম আলফা মাদারটা 10 ফোঁটা করে 3 বার খাও, হাফ কাপ গরম দুধে। ছেলেটা 1 মাস খাওয়ার পরে দেখলাম সেই দোলাভাবটা অনেকটা রিলিফ হয়ে গেছে, অনেকটা কমে গেছে। তারপর দিলাম তাকে আবার জিঙ্কা মেট 4টে ডোজ 30 পাওয়ার। 15 দিন পরে আসতে বললাম, 15 দিন পরে দেখলাম যে কোনো রিলিফ হয়নি, একই রকম রয়েছে। তখন তাকে দিলাম জিঙ্কা মেট 200 পাওয়ার 4টে ডোজ, আর সঙ্গে ক্যালিফাস 12 এক্স 4টে করে ট্যাবলেট দিনে 2 বার দিলাম। জিঙ্কা মেট 200 পাওয়ার 4টে ডোজ দিলাম, সঙ্গে ক্যালিফাস 12 এক্স, আর সঙ্গে আলফা মাদার। কলম কন্টিনিউ খেয়ে যান। 1 মাস ওষুধ দিলাম। 1 মাস পরে এসে বলছে দাদা দোলা তো বন্ধ হয়ে গেছে, কিন্তু দৌড়িলে একটু পড়ে যাচ্ছে মাঝে মাঝে। যখন দৌড়ই কিছুক্ষণ দৌড়ানোর পরে দেখা যাচ্ছে ধপ করে পড়ে যাচ্ছে সামনের দিকে পড়েছে, অন্যদিকে না কিন্তু সামনের দিকে পড়ে যাচ্ছে, দড়াম দিয়ে পড়ে যাচ্ছে। আচ্ছা, আর কী সমস্যা আছে তার? বললো যে হাতটা কাঁপে, হাত কাঁপা এখনও যায়নি, হাতটা এখনও কাঁপে। যখন লিখতে যায় সেটা হাত এখনও কাঁপা যাচ্ছে না, মানে যেখানে কলমটা রাখে সেখানে থাকছে না, সাইড চেঞ্জ হয়ে যাচ্ছে। জানলাম যে দুর্বলতা এখনও, স্নায়বিক দুর্বলতা আছে, এখনও নার্ভের দুর্বলতা আছে। জিঙ্কা মেট 200 দেওয়ার পর তার প্রমাণের মাসে তাকে দিলাম জেলসিমিয়াম 200 6টা ডোজ। জেলসিমিয়াম 200 ভালো করে গুরুত্ব দিয়ে সময় কিন্তু ভিডিওগুলো আপনারা যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথি পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু। জেলসিমিয়াম 200 পাওয়ার 6টা ডোজ দিয়ে দিলাম, সকালে বিকালে পরপর 3 দিন। ক্যালিফাস 12 এক্স 3টে করে ট্যাবলেট দিনে 2 বার, আর আলফা মাদার টিংচার গরম দুধের সঙ্গে 10 ফোঁটা করে 3 বার, 2 মাস খেতে দিলাম। সপ্তাহে 4টে করে ট্যাবলেট ডোজ জেলসিমিয়াম। দেখলাম যে 2 মাস খাওয়ার পরে তার আর কাঁপছে না, হাত মোটামুটি স্থির এসে গেছে। তখন তাকে 3 মাসের মাথায় দিলাম জেলসিমিয়াম অনেম পাওয়ার 4টে ডোজ, আর ক্যালিফাস 12 এক্স আলফা মাদার। এগুলো কিন্তু নর্মাল কোম্পানির মাল দিলে কিন্তু কাজ হবে না, সবসময় স্ট্যান্ডার্ড কোম্পানির মাল দিতে হবে। ওষুধই কথা বলবে, শুধু আমাদের সময়ের অপেক্ষা এবং আমাদের ডায়াগনোসিসের মানে সমস্যা, এগুলো মনে রাখতে হবে। সেই ভদ্রলোক ছেলেটাকে 6 মাস তাকে আমি টাইম দিয়েছিলাম, 5 মাসের ভিতরে পুরোপুরি সুস্থ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। তাকে মেডিসিন কি প্রথমে তাকে দিলাম জিঙ্কা মেট, পরে তাকে দেখলাম যে হাতে কাঁপাটা আছে, জেলসিমিয়াম দিয়ে দিলাম, সেটা পুরোপুরি সুস্থ হয়ে গেল। কিন্তু জেলসিমিয়ামে কি লাস্টে তাকে অনেম পাওয়ার 4টে ডোজ দিয়ে ছেড়ে দিলাম, আর তাকে ওষুধ দিতে হয়নি, এখন পুরোপুরি ভালো আছে। তারপরে তাকে ওষুধ খাওয়ানো হয়েছে, বিভিন্ন সমস্যার জন্য জ্বর জারি হাবি যাবি সে তো আসতেই থাকে, কারণ সে তো বন্ধ দেয় না। তার আজকে জ্বর হলো, কাল কাশি হলো, দিন পায়খানা হলো, এটা তো হতে থাকে। এখন সিজনালি কেস যেগুলো তো হবেই, কিন্তু তার যে ক্রনিক সমস্যাটা সেটার থেকে সে নিরাময় হয়ে গেছে। অর্থাৎ কোনো রুগী যখন আমরা দেখবো, একটা যদি ক্রনিক রুগী দেখি, দেখা যাচ্ছে সেই বাচ্চাটা যদি দীর্ঘদিন ধরে খায় আপনার কাছে, মাঝে বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসতে পারে। সে বললো আজকে জ্বর হয়েছে, কাল কাশি হয়েছে, দিন পায়খানা হয়েছে, দিন বমি আসছে, দিন গা গতরে ব্যথা হয়েছে, তো হতে থাকে, সেগুলো ধরার মধ্যে আসে না। কিন্তু তার পার্সোনাল মেন রোগটা যেটা সেটার উপর নির্ভর করে ওষুধ প্রয়োগ করতে হবে। তারপরে আমি যাবি যে সমস্যাগুলো আসে সেগুলো তো মাঝে মাঝে তাকে ট্যাকেল দিতে হবে, সেটা কোনো সমস্যা না, আসতেই পারে সেগুলো। সুতরাং যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, আপনারা সবসময় রোগীর ধাতুগত, চরিত্রগত এবং মানসিক লক্ষণের উপর নির্ভর করে প্রয়োগ করবেন। 100% কাজ হবে, কোনো ভুল নাই, এটা কিন্তু নিশ্চিত। সুতরাং আপনারা যখন ভিডিওটি দেখবেন, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, আপনারা সবসময় আমার ভিডিওগুলি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখার পর তারা আপনার বইয়ের সঙ্গে মিলে দেখবেন যে কোথায় আমার ভুল আছে, কোনো সংশোধনের প্রয়োজন আছে কিনা, সেগুলো আপনারা দেখে নেবেন। আশা করি সংশোধনের দরকার হবে না। এই ভিডিও দেখে যে লক্ষণ পাবেন আপনারা, সে তার উপর মেডিসিন প্রয়োগ করবেন, দেখবেন সাকসেসফুল অবশ্যই হবেন, কোনো রকম ভুল নাই, একদম শিওর
সুতরাং ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।